আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, মুক্তি 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 চাই, হাজার ভাইয়ের মুক্তি চাই, হাজার ভাইয়ের মুক্তি চাই। অন্যতম কেন্দ্রীয় সরকারি সেক্রেটারি রংপুর জেলা পূর্বাঞ্চলের সম্মানিত পরিচালক জননেতা মোহাম্মদ আব্দুল হালিম আমাদের মধ্যে রয়েছেন, আমাদের সম্মানিত নেতা, আমাদের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য রংপুর জেলা পূর্বাঞ্চলের সম্মানিত সরকারি পরিচালক জননেতা অধ্যক্ষ মোহাম্মদ মমতাজউদ্দিন, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলা এবং মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ এবং সমবেত সংগ্রামী ভাই সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ বাংলাদেশের টেকনাফ থেকে শুরু করে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশের মানুষ গর্জে উঠেছে, বিক্ষোভকে ফেলে পড়েছে। ঠিক না বলে? আমরা বিক্ষোভ দেবেন নাই যে দীর্ঘ 16 বছর জুলুমতন্ত্র অধীনে ছিল, ব্রিটিশ শাসন অধীনে ছিল, নির্যাতন ভোগ করেছে। সেই জাতি 16 বছর পর দীর্ঘ সংগ্রামের পর বিগত 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে আন্দোলন সূচনা হয়েছিল সেই আন্দোলনের সফল হয়েছে। এরপর এই জাতি আশা করেছিল যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই জুলুমের বিরুদ্ধে সংগ্রাম শুরু হয়েছিল, চ্যালেঞ্জতন্ত্র অবসানের পর ব্রিটিশ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেই বৈষম্যের অবসান ঘটবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং এই দেশ মানবিক সমস্ত মর্যাদা মানুষের ফিরিয়ে দেবে। কিন্তু আমরা কি দেখছি? আমরা দেখছি দীর্ঘ 6 মাস 10 দিন পরেও আজও বৈষম্যের শিকার হচ্ছি। আমরা দেখছি 6 মাস 10 দিনে অনেক সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা মুক্ত হয়েছে, কিনা বলেন? খুনের আসামিরা মুক্ত হয়েছে। কিন্তু যে বজলুল জনতা রংপুরের 3 সন্তান ফ্যাসিস্ট হাসিনার আতঙ্ক, আমাদের শ্রদ্ধ সংগ্রামী বজলুল নেতা এটিএম আজহারুল ইসলাম ভাই 13 বছর আরো 6 মাস আরো 10 দিন এখনো কারান্তরালে নির্যাতন ভোগ করছেন। প্রশ্ন হল 6 মাস 10 দিনে কেন এই আজহার ভাইকে মুক্তি দেওয়া হলো না? এটা কি বৈষম্য নয়? অবশ্যই বৈষম্য। কেউ মুক্তি পাবে, কেউ মুক্তি পাবে না, এটা হতে পারে না। আমরা মুক্তির বিরুদ্ধে নই। স্বৈরাচারী হাসিনা যে অন্যায়ভাবে মিথ্যা মামলায় যাদেরকে ফাঁকি দিয়েছিল, যাদেরকে আসামি বানিয়েছিল, তাদেরকে মুক্তি দেবে এই মুক্ত স্বাধীন বাংলাদেশে, এটাই তো আমাদের কামনা ছিল। ঠিক বলে? আরো কেন মুক্ত দাও না? আমরা তার পরিষ্কার বলছি, আজকে শুধু আজহার ভাইকে মুক্তি দেওয়া হবে না, সাথে সাথে বৈষম্যের অবসান হবে তখন যখন আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন ঘুরিয়ে দিতে হবে, আমাদের প্রতি টাইম পাল্লা ফিরিয়ে দিতে হবে। আজকে 2 দিন আগে দল নিবন্ধন পায়, 2 দিন আগে দল প্রতীক পায়, কিন্তু দীর্ঘ সংগ্রাম, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবদান, বাংলাদেশের বিশেষ করে গত গণঅভ্যুত্থানে যে সংগঠন 1 নাম্বার মজলুম সংগঠন হিসাবে ভূমিকা রেখেছে, সেই সংগঠন নিবন্ধন পাবে না, প্রতীক পাবে না, এটা মেনে নেওয়া যায় না। পরিষ্কার বলছি, আজহার ভাইকে অবিলম্বে মুক্তি দিতে হবে। আজহার ভাইয়ের মামলা শুরু না, সমস্ত নেতৃবৃন্দের মামলা হাস্যকর, মিথ্যা, ভুয়া। এই ভুয়া মামলায় আমাদের 5 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, 11 জন জেলে মৃত্যুবরণ করেছে। আমরা দাবি করছি ওই মিথ্যা মামলাগুলো রিভিউ করে জাতির কাছে প্রমাণ করতে হবে যে হাসিনা সমস্ত মিথ্যাচার করে উদ্দেশ্যমূলক ভাবে, প্রতিহিংসামূলক ভাবে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে। আমার আজহার ভাইকে যে সাক্ষীর মাধ্যমে আজহার সেই ঘটনা জানেন, ওটা এরকম যে এক এলাকায় এক ভণ্ড পীর আসছিল। তো ভণ্ড পীর দুপুরে খাবার বসতে বলতেছে দুধ চাই চাই চাই
এবার তখন যে মসজিদে নবীতে উঠতে ঢুকতেছিল আমি তাই দিলাম এখান থেকে আর মসজিদে নবী টুকটা বাংলাদেশে তাই দিল এই কথা শুনের পর পরের বার আবার আসছি ওই বাসায় ওই বাড়ি আমি সন্দেহ কেমন দিন কেরামতি গাড়ি করি খাবার বাড়ি মহিলা ছেলে টুকতে দাঁড়ায় দেখা কেমন ভণ্ড নাকি পরের বার আবার ভাত খাওয়া বসছে ওই ভাতের গামলার ভিতরে আর তরকারি বাকি ঢুকে গেছে যে ভাবতেছে পিঠে ভাত খায় না এবার তরকারি তো দেয় গেল তরকারি করি তরকারি ভাতের বেশি ভেতর থেকে এটা বুঝিনি যায় তখন বাড়ি আমি খাতা দিয়ে আসি একটু ডাল তো তুই এই গামলার ভেতর তরকারি পিসতে ভাতের তলব আর একটা দুধটা দাঁড়াই মন্দিরে সইব আমাদের এই আজার ভাইয়ের যে থাকি আপনার মুখে দেখি যা এটিএম আজারুল ইসলাম বলে গুলি ধরা হয়েছে এই ভণ্ডকের মতো আর সেই সাক্ষী আজার ভাই দিকে ফাঁসি আদেশ আল্লাহ তাকে রক্ষা করেছেন আলহামদুলিল্লাহ এখন এই মজলুম জনতাকে বাংলাদেশের এই মুক্ত স্বাধীন পরিবেশে অবিলম্বে দেশ গঠনের জন্য ইসলামী সমাজ গঠনের জন্য আমরা ফিরে পেতে চাই পরিষ্কার বলছি যদি তাকে এই মাসের মধ্যে ছেড়ে দেওয়া হয় বাংলাদেশকে অচল করে দেব জামাত ইসলামী হাসিনাকে পরোয়া করে নাই হাসিনার কাছে জেল জুলুম নির্যাতন ফাঁসিকে আমরা পরোয়া করি নাই কাজেই আমরা কাপড় সত্যের জন্য পরোয়া করি না প্রয়োজনে জীবন দেওয়া ইনশাআল্লাহ যদি আগামীতে প্রয়োজন হয় আজহার ভাই মুক্তির জন্য আপনারা জীবন উৎসর্গ হাত করেন জীবন দেওয়া ইনশাআল্লাহ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ রংপুরের এই তহসিল পাবলিক লাইব্রেরির মধ্যে আজকের এই সমাবেশে